তাই আমার আইব্রোস এত পরিমাণে পাতলা, মানে দেখতেই পাচ্ছেন আমার আইব্রোস কিন্তু পাতলা। সো আসলে আইব্রো ড্র না করলে আমার ভ্রুর কোনো শেপই আসে না। তো আমি ইদানিং যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের স্কিনোর যে ক্যাস্টর অয়েলটা আছে, সো এই ক্যাস্টর অয়েলটা এইরকম একটা ব্রাশের মধ্যে জাস্ট এক ফোঁটা আমি ঢেলে নিচ্ছি এইভাবে করে, অ্যান্ড দেন আমার এই যে ভ্রুস আছে এটাতে আমি সুন্দরভাবে করে অ্যাপ্লাই করে রেখে দিচ্ছি ওভারনাইট। আর চাইলে এটা দিনেও দেওয়া যায়, নো প্যারা। সো এইরকম এক ফোঁটা করে ভিজিয়ে নিয়ে আমি আইব্রোসে এটা লাগিয়ে রাখতেছি, অ্যান্ড আমি জাস্ট কয়েকদিনে নোটিস করতেছি যে আমার আইব্রোসের কালারটা আগে একদম গ্রে ছিল, বাট এখন একটু একটু কেন জানি ডার্ক হচ্ছে, আই মিন একটু ব্ল্যাক হচ্ছে। আর প্লাস ক্যাস্টর অয়েলের কাজ হচ্ছে আপনার হেয়ার ফলিকল স্টিমুলেট করে নতুন নতুন চুল গজাতে হেল্প করা বা ভ্রুজ গজাতে। সো এই ক্যাস্টর অয়েল যেমন একই সাথে আমাদের হেয়ার গ্রোথে কাজ করে, এটা আমাদের আইব্রোসটাকে ঘন করতে কাজ করে, আমাদের আইল্যাশে অ্যাপ্লাই করলে আইল্যাশটাও কিন্তু অনেক ঘন হয় অ্যান্ড দ্রুত এটা লং হতে শুরু করে। সো আমি ইদানিং এটা করতেছি আর আমি একটা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি, অ্যান্ড আমি যদি এটা লং টাইম করি আই হোপ আমি আরও বেশি ভালো রেজাল্ট পাবো। সো যাদের আমার মতো এরকম আইব্রোসটা একটু পাতলা বা আপনাদের চুল পাতলা, চুল গজাচ্ছে না, তারা না এরকম একটা ক্যাস্টর অয়েল সাথে রাখবেন। চুলের ক্ষেত্রে আপনারা অ্যানোদার অয়েলের সাথে কয়েক ফোঁটা মিক্স করে চুলে দিবেন, বাট আইব্রোসের ক্ষেত্রে এরকম একটা ব্রাশে নিয়ে এভাবে করে আপনারা অ্যাপ্লাই করে ওভারনাইট রেখে দিতে পারেন। এখানে চোখের পাপড়িতে দিতে পারেন। এটা আইব্রোস বা চোখের পাপড়িটাকে ঘন করতে আসলে খুব ভালো কাজ করে। সো আই লাভ দিস প্রোডাক্ট। আর এটা কিন্তু খুবই পিওর একটা ক্যাস্টর অয়েল, যে কারণে এটা খুব ভালো একটা রেজাল্ট দেয় অ্যান্ড খুব ফাস্ট রেজাল্ট দেয়।